মাছের মাথা দিয়ে এরকম কচুর ডাঁটা রান্না হলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। আর দুপুরে গরম ভাতের সাথে এরকম একটা তরকারি হলে কিন্তু আর অন্য কিছুই লাগে না। তো চলুন দেখা যাক আমি ডাঁটাটা কিভাবে রান্না করেছি। কচুর ডাঁটাটা প্রথমে আমি ছিলে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার পানির মধ্যে একটু নুন দিয়ে একটা হাঁড়িতে আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো কচুর ডাঁটাটা আমি প্রায় 10-15 মিনিট ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ডাঁটাটা এরকম সিদ্ধ হয়ে এলে এটা আমি এবার একটা ছাঁকনিতে ছেঁকে নেব, তাতে পানিটা ভালোভাবে ঝরে যায় সেভাবে। তো এখানে মশলা বলতে আমি কাঁচা লঙ্কা, কোচানো পেঁয়াজ আর একটু আদা রসুনের কুচি নিয়েছি। আর মাছের মাথাটা যেভাবে নুন হলুদ মাখিয়ে ভাজা করে আমি সেভাবেই ভেজে নেব। তার জন্যে আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। আর হ্যাঁ, রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেলেই করতে হবে, কেন কি সরিষার তেলে রান্নাটা করলে কিন্তু বেশি সুস্বাদু হয়। তো মাছটা আমি একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। মাছটা আমার মুচমুচে করে ভাজা হয়েই এসেছে। এবার আমি মাছটা তুলে নিচ্ছি। নিয়ে ওই তেলের মধ্যেই আমি একটু গোটা জিরের ফোড়ন দিয়ে দেব। দিয়ে জিরেটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আদা রসুনের কুচি। তো এবার সবগুলো আমি লাল লাল করে ভেজে নেব ভালো করে। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার মাছটা দিয়ে এরকমভাবে মাছের মাথাটা আমি ভেঙে দেব। মাছের মাথাটা ভালোভাবে খুন্তি দিয়ে আমি ভেঙে দিয়েছি। দিয়ে ওর মধ্যে একটু দিয়ে দিয়েছি হলুদ, দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। এটা এরকম খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে কচুর ডাঁটাটা ঢেলে দেব, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। যে কোনো একটু বড় মাছের মাথা হলেই কিন্তু এই রান্নাটা করা যায়। আর স্পেশালি কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে এই রান্নাটা আরও বেশি সুস্বাদু হয়। কিন্তু ইলিশ মাছের মাথা তো আর সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। তো যে কোনো একটু বড় মাছের মাথা নিয়ে করলেও কিন্তু এই রান্নাটা খারাপ হয় না, অনেক ভালো হয়। তো আজকে আমি নিয়েছিলাম রূপচাঁদা মাছের মাথা, কারণ আমার কাছে ওটাই ছিল। কিন্তু রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল। আমি তো এই এক বাটি তরকারি পুরো একাই শেষ করে দিয়েছিলাম। এই রান্নাটা মোটামুটি সবাই জানে, তবে যারা জানেন না তারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। মাছের মাথা দিয়ে এই কচুর ডাঁটা রান্না কিন্তু খুব সুস্বাদু হয়।